হয় যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতেই থাকে, আর আপনার মনে হতে থাকে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এর পেছনে একটা গভীর পরিকল্পনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় লিপ্ত করেন। সহিহ বুখারী 5645 নম্বর হাদিস। এবার কোরআন কি বলছে শুনবেন। নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফলমূলের ক্ষতি দ্বারা। আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা বিপদে পড়লে বলে আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। সূরা আল বাকারা। একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা মনে করুন তো। ইসলামের সূচনা লগ্নে কঠিন নির্যাতনের শিকার হন তিনি, কিন্তু তিনি ঈমান ছাড়েননি। তিনি যখন তপ্ত মরুভূমির বালির গরম পাথরের নিচে চাপা পড়েছিলেন, তার উপরে চাবুকের আঘাত সহ্য করছিলেন, তখন তার মুখ থেকে একটি শব্দ বের হতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসাবে তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছেন। কিয়ামতের ময়দানে তার মাথা সবার মাথার উপরে থাকবে এবং তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন। আপনার জীবনে হয়তো এখন কঠিন সময় চলছে, ওই যে বেলালের মতো বুকের উপরে পাথর জমে আছে, আর পেছনের আত্মীয় স্বজনরা যেখানে টেনে উঠাবে সেখানে তারাই হয়তো চাবুক মারছে। কিন্তু মনে রাখবেন, এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং ওই যে স্বর্ণ গলিয়ে খাঁটি করে না, এই আল্লাহ তাআলা আপনাকে ভবিষ্যতের জন্য এভাবেই প্রস্তুত করছেন। আসুন এবার দ্বিতীয় লক্ষণের কথা বলি। যখন